नागिन गुरी তোর জলওয়া দেখে রে। না না না, আমি অনেকক্ষণ থেকে ভাবছি, ভেবে কিচ্ছু পাচ্ছি না। আমাকে যেভাবে হোক ফাটাকে বাঁচাতেই হবে। দরকার হলে ফাটাকে বাঁচাতে গিয়ে যদি আমাকে খুন করতে হয় আমি খুনই করব। আমাকে সবার আগে যেতে হবে ওই ফাটার বন্ধু রাজুর কাছে, কারণ ও সব শুনেছে। তাছাড়া রাজু খুব চালাক ছেলে আছে, এই কাজটা আমাকে রাজুকে নিয়েই করতে হবে। যে যে আমাকে বাঁশ দিতে এসেছিল আমি সব কটাকে ধরবো, তারপর সেটাই তেল লাগিয়ে না সব কটাকে লোবো। এই যে ভাই, একটু শোনো এখানে। ওরে মারা, কি মাল রে বৌদি, আমাকে ডাকছে নাকি? এই শোনো না, তোমাকে ডাকছি, এখানে এসো। শোনো একটু। কাদা মনে হচ্ছে তো সেই লাইভ করে সেই বৌদি, লাইভে একটু দেখায় সেই মাল মনে হচ্ছে। আরে কি হলো কি, শোনো না এখানে, এখানে এসো। বলো বৌদি, তুমি আমাকে ডাকলে কিছু বলবে? শোনো না, আমি একটা রিল বানাবো, তুমি আমার ফোনটা একটু ধরবে, মানে ক্যামেরাটাকে ধরতে আর কি। তুমি রিল বানাবে, আমি ক্যামেরা ধরবো? হ্যাঁ গো, ধরো না, তুমি খুব ভালো ছেলে মনে হলো তো, সেই জন্য তোমাকে বললাম। কিন্তু বৌদি আমি ক্যামেরা ধরবো, আমার তো কাজ আছে বৌদি, আমার সময় নাই। চলো বৌদি চলো, তোমার বাড়িতে চলো, তোমার বাড়িতে ক্যামেরা ধরবো, হবে না? শোনো, তোমাকে যেটা বলছি সেটা করো, আমি একটা রিল বানাবো, তুমি আমার ফোনটা ধরো তো। বেশ দাও, তুমি যখন এতবার করে বলছো তাহলে ধরি। আর একটা কথা বলবো বৌদি। কি? তুমি এই যে ভিডিও বানাইছো, তোমার ক্যামেরা সাথে লোক লাগছে, তাহলে তুমি এই কাজটা আমাকে সব সময় দিয়ে দাও না। তুমি যেখানে রিল বানাবে আমি তোমার ক্যামেরা ধরবো। বেশ, তুমি এখন ফোনটা আমার ধরো, আমি একটু নেচে নিই। তুমি একটু দূরে যাও, আমি নাচবো, তুমি ক্যামেরাটা ধরবে। দাদা বৌদি যখন নাচবে, বৌদির শাটাটা তুলবো আমি, ক্যামেরাটা নিচে থেকে করে দেবো। কি হলো? যাও, তুমি ক্যামেরাটা করো। লাও বৌদি, তুমি এবার গাল আসাও। কি হচ্ছে এগুলো? বে তুই যেই হোস সেখান থেকে পালাবে, আমার কচি বউ দেখুন ডাব লড়াইছে। শান্তি ভাই, তুই আমার বউকে লাচাইছিস? আরে ভাই বলেন কি, এটা আপনার বউ? আমি, আমার কোনো দোষ নেই, আমাকে বলে ক্যামেরাটা ধরতে। বে তুই ক্যামেরায় কি তুলছিস আমি দেখতে পাচ্ছি না? তোর এত বড় সাহস, তুই কুখ্যাত ডনের বউর সেটা তুলছিস? ভাই মানে আমি বুঝতে পারি ভাই, ফোনটা উল্টো হয়ে গেছে। শয়তান ছেলে, তোকে রিল বানাবার জন্য ফোনটা দিলাম আর তুই আমার সেটা তুলছিস। না বৌদি, আমি বুঝতে পারিনি গো। শান্তির ছেলে, তোকে আজকে আমি এমন মার মারবো, তোর কখনো কারো বউর সেটা তুলবি না। কি আমি কি করবো? কি ভাই, ভাই ছেড়ে দাও ভাই, ভুলে গেছে ভাই, আমি তোমার বোর শাটার কোনদিন তুলবো না ভাই। তোমার বোর কই কালো পাড়াকে দেখা গেছে না তো, ভুল হয়ে গেছে ভাই, ছেড়ে দাও ভাই। ভাই আমার খুব মুখে লাগ মারছি রে। শান্তি ছেলে, নিজের বউকে সামলা, নিজের বউগুলোকে সামলাতে পারবে না, আমাদের মতো ছেলেদেরকে মারবে। ভাই এই কথা ছেড়ে দাও ভাই, আমি কখনো কোনো বউদের ফোন ধরবো না। ছেড়ে দাও, এবার মরে যাবে তো। তোর এত বড় সাহস, তুই কুখ্যাত ডনের বউর সেটা তুলছিস? ভাই কখন থেকে মারছো, ভুল হয়েছে বলছি তো। আজ আমি তোকে এমন মারবো, তোর সেটার কোনদিন খারাপ হবে না। না ভাই না, তুমি ওই কাজটা করো না ভাই। আজ আমি তোকে লেটে লেটে তোর সেটা আমি ছোট করে দেবো। না ভাই না, তুমি এটা করো না ভাই, তুমি আর মেরো না ভাই, না ভাই না, আর মেরো না। তোর না, তোরা যত পারবি হেসে নে, তোরা যত পারবি আমাকে কষ্ট দে। আজ তোরা 3-4 দিন ধরে শুধু আমাকে জলই খাইছিস, আমার যখন সময় আসবে না তোদের আমি দেখে নেব। তোরা ভুলে যাচ্ছিস আমার নাম ফাটা ফাটা। তোর বাড়িতে আজ 2 দিন হয়ে গেল, আমরা তোর মতো একজনকে যে পাঠিয়েছি, তোর বাপ, তোর দাদু, তোর মা কেউ ধরতে পারেনি। আমার দাদু যখন সত্যিটা জানতে পারবে না। বে তোর দাদু যখন জানতে পারবে তো দাদু আমাদের ছিঁড়ে নেবে। তোর দাদুর মতো কত দাদুকে দেখলাম। তবে হ্যাঁ, আর একটা কথা তোকে বলে দিই, তুই ভাবিস না তোকে বাঁচিয়ে রাখবো, তোকে আমরা মেরে ফেলবো, কিন্তু কিভাবে মারবো বল তো, কিভাবে মারবো বল, তুই বল তুই কিভাবে মরতে চাস? তোর না, আমি মরবো না রে, মরবি তোরা। এ বলে কি রে, মরবো নাকি আমরা? বে ফাটা, তুই মরবি, আমরা মারবো কিভাবে বলতো? না খেতে দিয়ে দিয়ে মারবো তোকে। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে বোম মেরেছিস। সেদিন যদি আমরা বাড়ির ভেতরে থাকতাম, আজকে হারু আর আমি দুজনে উপরে চলে যেতাম।
খুব বুদ্ধি তোর, তাই না? আমাদের দুজনকে মারবি? না, তোমাদেরকে মারবো না, ছেড়ে দেবো। আর তোমরা আমাদের বাড়িতে বোম লাগিয়ে দিয়ে আমাদের গোটা পরিবার থেকে মেরে দেবে। এই হারু দেখ রে দেখ, গলার জোর দেখ। তোদের হাসি দেখলে না রাস্তায় কুত্তাও মুতে দেবে মুখে। তোদের যা মুখ না, তোদের মুখে কুত্তাও মুতবে না। বেকার হল। কি হয়েছে কি? কি হয়েছে মানে তুই শুনছিস না? শান্তি ছেলে বলে কি রে, আমাদের মুখে নাকি কুত্তা মুতবে না। বে ও যা বলছে বলতে দেবে, ও এখন বিকারে বলছে মরবে তো, সেই মরার ভয়ে বলছে। না 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 কাল হল, তুই একটা কুত্তা লিয়ে আয় আর দেখ কুত্তাটা আমাদের মুখে মতে কিনা। আমরাও দেখি দেবো কুত্তা আমাদের মুখে মুতবে। বেকার হল, কি হয়েছে বে? বে হারু তুই কি কেলানে আছিস নাকি? কেন কেন? বে ও এমনি বলছে বে যে আমাদের মুখে মুতবে না, তাই বলে কুকুর নিয়ে এসে আমাদের মুখে মুতাবো? তাইলে ও বলছে যে আমাদের মুখে কুত্তা মুতবে না। বে হারু তুই চুপ কর ভাই, তুই চুপ কর, আমার মাথা খাস না। আমার কিন্তু মাথা খুব গরম হয়ে গেছে, আমি আর বেশি করে ছেলেটাকে বাঁচিয়ে রাখতে পারবো না। তুই শুধু একবার বল, আমি ওকে মেরে ফেলবো। কি হলো রে? মেরে ফেল, মেরে ফেল ছেলেটাকে, মেরে দে, তুই নিজের হাতেই মার ওকে। শোন রাজু, আমি এখন তোকে যেখানে নিয়ে যাবো চুপচাপ যাবি, কোনো কথা বলবি না। তারপর আমি দেখছি ওই নকল ফাটাকে, ওই শান্তির ছেলে এত বড় সাহস আমার ছেলে ফাটাকে লুকিয়ে রেখেছে। কাকু তুমি কিন্তু ভুল করছো, ওই নকল ফাটা কিন্তু একা লুকিয়ে রাখেনি, সাথে ওই হারু আর কাল হলো আছে। সবার আগে আমাদেরকে ফাটাকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে ওখান থেকে, তারপর ওই চোন্দাদেরকে আমি দেখে নেবো। তাহলে কাকু আর দেরি করো না, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তুই আয় আমার সাথে। কি হয়েছে ভাই তোমার? কিছু হয়নি ভাই, তুমি যেখানে গেছো সেখানে চলে যাও। না না, তোমায় দেখে খুব মায়া লাগছে গো। কি হয়েছে তোমার? তোমাকে জানতে হবে না আমার কি হয়েছে, তুমি যেখানে গেছো চলে যাও ভাই। তাইলে কি তুমি কোনো বউর সাথে ধরা পড়েছো নাকি? আর সেই বউদের ভাতা তোমারে মেরেছে মনে হয়। না ভাই না, অমন করে বলো না। তাহলে কি হয়েছে ভাই? আমি বলতে পারবো না ভাই কি হয়েছে। তাইলে আমি যেটা বললাম ওটাই হয়েছে মনে হয়, তুমি কোনো বউর সাথে ধরা পড়েছো ভাই। না ভাই না, তুমি অমন করে বলো না ভাই। আমাকে একটা বৌদির ভাতার মেরেছে এটা সত্যি ভাই, কিন্তু আমি কিছুই করিনি ভাই। আমার কোনো দোষ ছিল না ভাই, আমাকে এখানে মারলো ওখানে মারলো ভাই, কোনো জায়গায় বাদ দেয়নি ভাই। লোকের বউর সাথে খুচুর খুচুর করবা, তোমাকে ছেড়ে দেবে নাকি? করবার সময় তখন যেমন মজা লাগছে, আবার লাও খাও মার। না ভাই না, তুমি অমন করে আর বলো না, তুমি যেখানে গেছিলে চলে যাও। বৌদির পুরো ভাতের আমায় যা মেরেছে তার থেকে তুমি বেশি কষ্ট দিচ্ছ ভাই, তুমি অমন করে আর বলো না ভাই। আমি গেছিলাম ভাই তোমার মতো একটা বোর কাছে, বুঝলে, ওই ঝুলা বৌদির কাছে, কিন্তু তোমার এই অবস্থা দেখে আমি আর যাবো না ভাই, আজকে দিনটা ভালো নয়। না ভাই না, আমি কোনো বৌদিকে লাগা থেকে মার খাইনি ভাই। আমাকে যে পাই সেই মারে, এবার মনে হচ্ছে আমাকে ডন হইতে হবে। কি মাথায় না মারলো ভাই। তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো, সহ্য না, আবার ড্যাব ড্যাব করে আমার দিকে তাকাইছো। তুমি কি বলছো? আমি তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকাইছি? হ্যাঁ তাকাইছি তো, সামনে থেকে সহ্য না। না এমন করে আর বললো না, আমি তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকাইনি, আমি নিজে মরছি নিজের জ্বালায়, তোমাকে দেখতে যাবো কেন? মনে করছো আমি কিছু বুঝি না তাই না? তুমি আমার ওই ডাবের দিকে তাকাইছো, তোমার চোখটা পুরো এখানে আছে। না এমন করে বললো না, আমি তোমার ওই দুটো দেখিনি তো হবে না। শয়তান দাঁড়া, বাবু একটু এইদিকে এসো তো। শোনা এইদিকে এসো। তুমি কাকে ডাকছো তুমি? দাঁড়া, তুই আমার ডাবের দিকে তাকাইছিস, আমি আমার বয়ফ্রেন্ডকে বলে দেবো। না তুমি ভুল করছো, আমি তোমার দুধু দেখিনি, আমি কেনই বা দেখতে যাবো তোমার দুধু। বাবু তাড়াতাড়ি এসো এখানে। কি হয়েছে কি ভাবি? এই দেখো না, এই ছেলেটা আমার দুধুর দিকে তাকাইছে, একেবারে ড্যাব ড্যাব করে আমার দুধু দেখছে। বে তুই কে বে, তোর বাড়ি কোথায়? বাবু তুমি এখনো দাঁড়িয়ে আছো, কিছু করো, ও আমার দুধুর দিকে দেখছিল। না না এমন করে বলো না। বেবি তুমি সরে এসো, আমি দেখছি ওই শয়তানের বাচ্চাকে। এত বড় সাহস, আমার গার্লফ্রেন্ডে দুধ দেখছি গো। আমার গার্লফ্রেন্ডে দুধ দেখার কি পরিণাম তোকে আজকে বোঝাবো। সরে এসো বেবি। বে তুই আমার গার্লফ্রেন্ডে দুধ দেখছিলে? কাদা আমি কার মুখ থেকে বেরোলাম রে? প্রথমে একটা বৌদি ভাতার মারলো, এখানে সে দাঁড়িয়ে আছে, আবার বলে কিনা আমার দুধ দেখছে। বে তোকে এত বড় সাহস কে দিয়েছে বে, তুই আমার গার্লফ্রেন্ডে দুধ দেখছে?
কি হয়েছে বে, চুপ হয়ে গেলে কেন? তোকে এত বড় সাহস কে দিল? তুই আমার গার্লফ্রেন্ডে ধু দেখছিস? হ্যাঁ হ্যাঁ মানে দেখেছি তুই আমার কি করবি কি? টিপে বড় বড় করে দিয়েছিস তা দেখবো না? বে তুই তার মানে দেখেছিস? দেখো ভাই আমি কিছুই দেখিনি, তুমি বারবার বলছো বলে আগে বললাম। বিশ্বাস করো ভাই, আমি না তোমার গার্লফ্রেন্ডে দুধু দেখিনি ভাই। এ ভাই আমার গলা ছাড়া লাগছে ভাই, আমি তোমার গার্লফ্রেন্ডে দুধু দেখিনি ভাই। তুই আমার ব্যাবির দুধ দেখেছিস? আজ তোকে মেরে ফেলবো।